আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে 11টি আসনে জনমত সমীক্ষা কোন দল কতগুলি আসন পেতে পারে, কোন দল কোন কেন্দ্রে এগিয়ে, সিএনএন তথ্য অনুযায়ী এবং সাধারণ মানুষের উপরে ভিত্তি করে যে রিপোর্ট বার হয়েছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে কোন দল কোন কেন্দ্রে এগিয়ে আজকে তোমাদের কাছে ক্লিয়ার করব ফুল ডিটেলসে। এবং তোমরা যারা এখানে নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, না ভালো লাগলে কিচ্ছু করার প্রয়োজন নেই। সো চলো তোমাদের একে একে শেয়ার করি। প্রথমত হরিহরপাড়া, এখানে আইএসএফ বনাম তৃণমূলের প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হতে চলল সিএনএন তথ্য অনুযায়ী এবং সাধারণ মানুষের উপরে ভিত্তি করে যে রিপোর্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে তার উপর ভিত্তি করে হরিহরপাড়া এখানে প্রচণ্ড তৃণমূল বনাম আইএসএফের হাড্ডাহাড্ডি লড়াই তোমরা দেখতে পাবে। এবং এখানে সিএনএন তথ্য অনুযায়ী আইএসএফ এখানে এগিয়ে, অর্থাৎ আইএসএফ 2026-এ জয়ী হওয়ার প্রবল সম্ভব আছে। এবং দ্বিতীয় হলো ডোমকলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখানে সিপিএম ভার্সেস তৃণমূল কংগ্রেস। এখানেও তোমরা দেখতে পাবে ডোমকলে হাড্ডাহাড্ডি লড়াই, সিপিএম ভার্সেস তৃণমূলের এখানে সম্ভাব্য জয়ী হতে পারে সিপিএম। এবং তৃতীয় হলো জলঙ্গিতেও আইএসএফ ভার্সেস তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। এখানে তোমরা বলতেই পারো যে এখানে তৃণমূল বনাম আইএসএফের যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চললো শুধু সময়ের অপেক্ষা। তোমরা অবশ্যই দেখতে পাবে এখানে ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই কেন্দ্রে আইএসএফ এগিয়ে আছে তথ্য অনুযায়ী। এবং নাওডার ক্ষেত্রে এখানে তৃণমূল এগিয়ে, অনেকটাই তৃণমূল এগিয়ে, এখানে বিরোধীরা অনেক পিছিয়ে আছে। এবং তারপরে যেটা আছে ভরতপুর বিধানসভা কেন্দ্রে। সো ভরতপুর বিধানসভা কেন্দ্রের একটি পপুলার জায়গা। সো এখানে যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির, ইতিমধ্যে রাজ্যের সমস্ত মানুষ চেনে হুমায়ুন কবির কেমন ব্যক্তি এবং তিনি আবারও 2026-এ জিততে চলেছে। এটা তোমাদেরকে বলে রাখি, এটা 100% কনফার্ম, হুমায়ুন কবির আবারও জিততে চলল ভরতপুরে 2026-এ। এবং তারপরে খড়গ্রামে এখানে প্রচণ্ড বিরোধী দলদের সাথে, অর্থাৎ সিপিএম যে জোট থাকবে সেই জোটের সাথে এবং তৃণমূলের প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সেক্ষেত্রে তৃণমূল এখানে জিতে যাবে। এবং তারপরে যে এসটির সংরক্ষিত যে সিট বড়োয়ার, সো এখানে বড়োয়ার ক্ষেত্রে তোমাদেরকে বলবো এখানে তৃণমূল এগিয়ে আছে, এখানে তৃণমূল জয়ী হবে 2026-এ। এবং নবগ্রামে এখানেও বিরোধীদের সাথে প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই চলবে তৃণমূলের, কিন্তু এখানেও তৃণমূল এগিয়ে, তৃণমূল এখানে জয়ী হবে। এবং তারপরে হবে রেজিনগরের ক্ষেত্রে এখানেও মোটামুটি বলবো এখানে তৃণমূল জয়ী হয়ে যাবে সূত্র অনুযায়ী, সিএনএনের তথ্য অনুযায়ী। এবং বেলডাঙ্গার ক্ষেত্রেও এখানে তৃণমূল এগিয়ে, অর্থাৎ এখানেও তৃণমূল জয়ী হবে। এবং বহরমের ক্ষেত্রে এখানে তোমাদেরকে বলবো বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তবে কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে এটা আবারও বিজেপির দখলে চলে যাওয়ার প্রবল সম্ভব আছে, যেহেতু এখানে তৃণমূল কংগ্রেস ফিনিশ, মানে এখানে বিজেপি এগিয়ে, অর্থাৎ বিজেপি এখানে 2026-এ বিধানসভায় জিতে যাবে, যেটা সিএনএন এবং সাধারণ মানুষের উপর ভিত্তি করে, যে তথ্যর উপরে ভিত্তি করে যে আপডেট আছে। এবং তোমরা যারা এখানে নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের কাছে শেয়ার করলাম 11টি বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে, সেটা তোমাদের কাছে আবারও আমি বলে দিচ্ছি। তোমাদেরকে বলে রাখি, হরিহরপাড়া আইএসএফ এগিয়ে এবং দমকল সিপিএম এগিয়ে, জলঙ্গি আইএসএফ এগিয়ে, নওডা তৃণমূল এগিয়ে, ভরতপুর এখানে তৃণমূল জিতে যাবে এবং খড়গ্রাম এখানেও তৃণমূল এগিয়ে। এবং এসটির সংরক্ষিত সিট বড়োয়ান এখানেও তৃণমূল এগিয়ে। এবং নবগ্রামে তৃণমূল এগিয়ে, রেজিনগরেও তৃণমূল এগিয়ে। এবং বেলডাঙ্গার ক্ষেত্রে তৃণমূল এগিয়ে। এবং বহরমপুরে হাড্ডাহাড্ডি লড়াই তোমরা দেখতে পাবে, এখানে বিজেপি ভার্সেস তৃণমূল, এখানে বিজেপি জিতে যাওয়ার প্রবল সম্ভব আছে এই বড়োয়া অর্থাৎ বহরমপুর সিটে। সো যে আপডেট সিএনএর তথ্য অনুযায়ী আমাদের কাছে ছিল তোমাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে এবং দয়া করে কোনো রকম নেগেটিভ কমেন্ট করবেন না। ভালো না লাগলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন, দয়া করে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। এবং কোনো দলকে সাপোর্ট করার জন্য এই ভিডিও করছি না। এবং তোমরা কালকে আমি একটা ভিডিও করেছিলাম উত্তর 24 পরগনা অর্থাৎ সুন্দরবন এরিয়ায় যে বিধানসভা কেন্দ্রটি আছে
সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে, এই কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে আছে, সেটা আমি বলেছি বলে আমাকে অনেকেই তোমরা কমেন্টে উল্টোপাল্টা বলছো যে দাদা তুমি তো বিজেপিকে এগিয়ে দিলে এই কেন্দ্রে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এই কথাগুলো উল্টোপাল্টা কমেন্ট করছো, তোমরা একবার গিয়ে দেখে আসো এখানে বিজেপি কতটা শক্তিশালী এবং এখানে মানুষ কাকে বেশি ভালোবাসে। এখানে বিজেপিকেই ভালোবাসে, বিশেষ করে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে। সো যেটা বলার ছিল তোমাদেরকে বলে দিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, না ভালো লাগলে কিছু করার দরকার নেই। এবং দয়া করে কোনো রকম নোংরা কমেন্ট করবেন না। ভালো না লাগতেই পারে আপনার, একজন যে সবার ভালো হবে এমন কোনো কথা নেই। সো আজকে এই যে প্রতিবেদন দিয়েছি, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। সো তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক।